আসসালামু আলাইকুম। অনেকেই আমাদেরকে কল করেন নিজেদের কবুতরকে কিভাবে সুস্থ সবল এবং ফিট রাখবেন এটা জানার জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ বেশি অ্যাক্টিভ। এই যে কবুতরটা ডিম নিয়ে বসে আছে, ডিমটাও জমে গিয়েছে, 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। এই যে কবুতরটা মাদিটা, এটাও বেশি অ্যাক্টিভ। এটার জন্য নর খুঁজতেছি, ইনশাল্লাহ পেয়ে গেলে জোড়া দিয়ে দেওয়া হবে। রেস্টে আছে বর্তমানে। এই যে এখানে আপনার বাচ্চা নিয়ে বসে আছে, দেখেন দুইটা বাচ্চা একেবারে সেম সাইজ। দুইটা বাচ্চার মধ্যে কোনো গোটা নেই, কিচ্ছু নেই। দুইটা বাচ্চাই একেবারে সুস্থ এবং সবল, দেখেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর এই যে নিচের যে কবুতর, এটাও ডিম নিয়ে বসে আছে, এটাও কয়েকদিনের মধ্যে ডিম ফুটে যাবে। এই যে ডিমগুলো জমে গিয়েছে। তো আবার এই যে নিচে একটা, এটাও বেশ অ্যাক্টিভ, এটাও রেস্টে আছে, দেখেন ধরা যাচ্ছে না। ও এ দেখেন, এটাও বেশ অ্যাক্টিভ। এই যে দেখতেই পাচ্ছেন ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো এগুলো আসলে কিভাবে, অবশ্যই যত্ন করতে হবে, আর যত্নর পাশাপাশি কিছু নিয়ম এবং কানুন ফলো করতে হবে, তার ফলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। ফার্স্ট অফ অল, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কবুতরের আপনার যেই বাচ্চাগুলো আছে, এগুলো হচ্ছে আপনার দুইটাই সেম সাইজের। এইটা আসলে হচ্ছে আমরা কি করি, যখন কবুতর প্রথম ডিমটা পারে, ওই ডিমটা পারার পরে আমরা ডিমটাকে উঠিয়ে রাখি এবং ওইটাকে পরবর্তী ডিম পাড়া পর্যন্ত আমরা কবুতরগুলোকে একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিই। তো যখন দুইটা ডিম একসাথে পারে, তখন আমরা দুইটা ডিম একসাথে বসিয়ে দিই। তাহলে কি হয়, এই বাচ্চাগুলো দুইটা বাচ্চাই একই দিনে জন্মগ্রহণ করে এবং দুইটা বাচ্চার সাইজই একরকম থাকে। হ্যাঁ, আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কবুতরের বাথরুমগুলো, এগুলো থেকে কোনো গন্ধ নেই, একদম আপনার হচ্ছে একটা অ্যাক্টিভ কবুতরের যেরকম টয়লেট থাকা দরকার এইরকমই। এটার জন্য আমরা দিয়ে থাকি হচ্ছে গ্রিড। আর গ্রিড সম্পর্কে তো আপনারা অনেক ভিডিও দেখেছেনই, আমাদের এমকে প্রিজন গ্রিড সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আর আমরা ন্যাচারাল কিছু লিভার টনিক দিয়ে থাকি, যার ফলে আমাদের কবুতরগুলো এইরকম বাজে ওয়েদারেও বেশ অ্যাক্টিভ এবং সুন্দরভাবে ডিম বাচ্চা করছে। বর্তমান ওয়েদারে অনেকেই স্ট্রাগলিং করতেছেন কবুতরের ডিম বাচ্চা করার জন্য, কবুতর সুন্দর মতো সুস্থ এবং সবল রাখার জন্য। বাট আপনারা দেখতেই পাচ্ছেন। আর বিশেষ করে হচ্ছে আপনারা কবুতরকে যত্ন নেবেন, কবুতরকে গ্রিড দিবেন, কবুতরের খাবারটা ভালো খাবার দিবেন এবং কবুতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও যাদের কবুতর সম্পর্কে কিছু জানার থাকবে, নতুনদের জন্য বলছি, পুরনোদের জন্য না, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে সাধ্য অনুযায়ী হেল্প করার চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো নড়াচড়া করছে, বেশ অ্যাক্টিভ। ধন্যবাদ সবাইকে। কারো কিছু জানার থাকলে অবশ্যই কল করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব।